কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিপিলিকার ন্যায় একত্রিত করা হবে। চতুর্দিক থেকে লাঞ্ছনা তাদেরকে ছেয়ে যাবে। তাদেরকে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে। জাহান্নামের দগদগে আগুন তাদের উপর প্রজ্বলিত করা হবে। জাহান্নামীদের রক্ত পুঁজ তাদেরকে পান করানো হবে। জাহান্নামীদের রক্ত পুঁজ তাদেরকে পান করানো হবে, যার নাম হবে তিনাতুল খবাল। তো কত মারাত্মক অহংকার করলে! একটা মানুষ বানানো হবে কিন্তু পিপিলিকার মতো ছোট। লাঞ্ছনা বেইজ্জতি চতুর্দিক থেকে ছেয়ে থাকবে। তাদেরকে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে। জাহান্নামের দগদগে আগুন তাদের উপর প্রজ্বলিত করা হবে, আর জাহান্নামীদের রক্তপুষ তাদেরকে পান করানো হবে, যার নাম হবে কি? তিনাতুল খবাল। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন, আমিন। অন্য আরেক হাদিসে এসেছে, হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিনা ফায়ুসিবুহু মা আসাবাহুম। মানুষ অহংকারের দিকে ধাবিত হতে হতে এক সময় অহংকারীদের তালিকাভুক্ত হয়ে যায়, অতঃপর অহংকারীদের মতো শাস্তি তারাও ভোগ করে। অহংকারীদের শাস্তি বুলাস নামক জাহান্নামের কারাগারে, ঠিক সেখানে কি যারা বারবার অহংকার করে। আমাদের জাফর সাহেব দামাত বরকাতুম অহংকারের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতেন, যে অহংকার বরত্ব, যত বড় হইবা অহংকার করবা আল্লাহ এত ছোট বানাবে, আর যত ছোট হইবা আল্লাহ বড় বানাবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তাকে উঁচু করে, বড় করে। তো হুজুরে উদাহরণ দিছেন যে দেখো ধুলাবালি ওঠে না, এই ধুলাবালি যখন শরীরে লাগে উপরে উঠতে থাকে, এটা মাটির অংশ, তো মানুষ টোকা দিয়ে ফেলে, তারপরে এটাকে ঝাইরা ফেলায় দেয়। এটা যখন মাটিতে থাকে তো এটার থেকে আপেল হয়, আম হয়, আঙ্গুর হয়, ওই মাটি থেকে, দামি না? তো নিচে থাকলে মাটির যেখানে জায়গা, নিচে হইলে আল্লাহ এটাকে দামি বানা। তারপরে বিমান যত নিচে আসে এত বড় হয়, আর যত উপরে ওঠে এত ছোট হয়। মানুষ যত অহংকার করে মানুষের চোখে এত ছোট হয়, আর যত নিজেকে বিনয়ী বানা এত বড় হয়। বুঝতে পারছে? তো এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন আমাদেরকে, কি? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানান। নিজে যখন নিজেকে ছোট মনে করবে তখন তার অহংকার আসবে না। মানুষ বড় মনে করলে কি হচ্ছে? আর মানুষের কাছে বড় হওয়াটা এটা সম্মানের বিষয়, আল্লাহ বড় বানাইলো। এজন্য দোয়া এটাই, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার মজলিসে যারা আসে, যায় তো থানভীর কাছে মুরিদ হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য না, সাধারণ মানুষ যায়। তো উনি বলতেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত এটা যে এখানে যারা আসছে সবার মাঝে আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি। থানভী রহমতুল্লাহ লিখি নিজেকে মুরিদদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে নিজেকে সবচেয়ে ছোট মনে হয়। এটাই বড় আলামত। এটা কি বড় আলামত। আর কেউ যদি মনে হয় মাশাআল্লাহ আমি তো একটু ব্যবসা বা বড় মনে হয়, তো বুঝতে হবে মানুষের কাছে আমি কি ছোট, আল্লাহর কাছে তো ছোট আছি, মানুষের কাছে। চলেন বাকিটা কালকে পড়ি না।